ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিহাস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর তাই জন্যই আজকে আমরা যাচ্ছি একটা জায়গায়, কারণ কদিন আগে আমরা ঘুরে এলাম পাহাড় থেকে, আর এবার যাব হচ্ছে বিচে। কি গেস করতে পারছো না? তাহলে বলেই দিই, আমরা যাচ্ছি গোয়াতে। আর যশবন্তপুর থেকে আমাদের ট্রেন হচ্ছে 3টের সময়। দেখো উঠেও পড়েছি, কারণ আমাদের হাতে একটুও সময় ছিল না। আমরা জাস্ট 3টে বাজতে 5 মিনিট আগে ট্রেনে উঠেছি, মানে আরেকটুর জন্য আমাদের ট্রেনটাই মিস হয়ে যেত। আর আমার গোয়া যাওয়া কিন্তু 2 নম্বর, শুধু আমার না, আমার তিতলি রাহুলের 2 নম্বর, বাট আমার বর আগেও গেছে, তো আমরা খুব এক্সাইটেড যে যাওয়ার জন্য। তোমারটা কত নম্বর গোয়া? 4 নম্বর? রিয়েলি? সত্যি করে বলো, 4 নম্বর গোয়া? চিল করতে যাবে তো? চিল। আর অনেক আমরা রিফ্রেশমেন্টের জায়গা ঘুরে এসেছি, এইবার একটু চিল করতে যাচ্ছি, তো সেই জন্য গোয়া ছাড়া আর অন্য কোনো অপশন ভাবতেই পারি না। আর এখন ওই 4:30-5টা মতো বাজে, প্রচণ্ড খিদে পেয়েছে, তো সেই জন্য আমরা কিনেছি হচ্ছে ঝালমুড়ি, বাট যেটা খুব জঘন্য খেতে, কিন্তু খিদের সময় যেটা পাওয়া যায় সেটাই অমৃত। Obviously. আর এখন হচ্ছে ইভিনিং এর টি টাইম। আর 2023-তে ফেব্রুয়ারি মান্থে আমরা গেছিলাম 5 দিনের জন্য গোয়া, আর এবার যাচ্ছি 11th of January 2025-এ 2 দিনের জন্য গোয়া। তো অনেক এক্সাইটমেন্ট রয়েছে। আর আগের বার আমরা নর্থ গোয়ার মোটামুটি সব স্পটই ভিজিট করে নিয়েছি, আর এইবার যাচ্ছি শুধুমাত্র বিচটাকে এনজয় করার জন্য। এখন বাজে 8:30, এখন আমরা ডিনার করে নেব, কারণ কালকে অনেক ভোর নামতে হবে। আর আমি ডিনারের জন্য নিয়ে এসেছিলাম ফ্রাইড রাইস, আর তিতলি এনেছিল চিকেন কষা, আর দুটো মিলিয়ে ডিনারটা জাস্ট জমে গেছে। অনেকক্ষণ হয়ে গেছে, নেমে গেছে। তো আমরা এখন নেমে গেছি, আর এখানে দুজন মিলে কি করছে দেখা, একটু এদিকে দেখা, দেখি একটু। এখানে ব্রাশ চলছে। আর আমরা ভোর 5টার সময় আমরা নেমে গেছি ভাস্কো দা গামা স্টেশনে। আর এখান থেকে আমরা এখন যাব হচ্ছে বাইরে গিয়ে আমরা ক্যাব নেব আর চা খাবো। তো দেখা যাক ক্যাব কতক্ষণে পাই। আর এখানে ও আমার ফোন আর ওর ফোন দিয়ে ওলা উবেরে ক্যাব বুক করছে, বাট এখানে কোনো রকম ওলা উবের অ্যাভেলেবেল নেই। মনে হচ্ছে আমাদের বাইরে থেকেই ক্যাব করতে হবে। প্রথমবার আমার বাইরে থেকে ক্যাব করেছিলাম, বাট এইবার ট্রাই করছিলাম যে ওলা উবেরে যদি যাওয়া যায়, বাট মনে হচ্ছে আমাদের বাইরে থেকেই ক্যাব নিতে হবে। দেন আমরা হাফ এন আওয়ার ওয়েট করার পরেই এই ক্যাবটা পাই, তো এই ক্যাবেই আমরা গোয়া যাব। যাচ্ছি গোয়া।
এখন বাজে হচ্ছে 6:45, আমাদের রুম দেবে কিনা জানি না, বাট তাও আমরা যাচ্ছি। ভাই বন্ধ করে রিসেপশন আর এই রিসর্টটা আমার ভীষণ ভালো লেগেছে। আগের বার যে রিসর্টে ছিলাম সেটার থেকেও এটা আরও সুন্দর রিসর্ট, কারণ এটার যে লোকেশানটা, সামনে একটা ছোট ঝিল রয়েছে আর এই পুল এরিয়াটা এত অ্যাস্থেটিক, কারণ চারিদিকটা নারকেল গাছ দিয়ে ঢাকা আর এটা একদম বাঘা বিচের কাছে। আর আমরা এখানে ওয়েট করছিলাম আর তারপরে আমাদের রিসেপশন থেকে বললো যে আমাদের চেক ইন করার টাইম হচ্ছে দুপুর 1টার সময় আর এখন রুম ফাঁকা না, যেহেতু আমরা অনেকটা আগে চলে এসেছি তো এখানে এখন রুম দেবে না, এটা খুব ন্যাচারাল ব্যাপার। তাই এখন হচ্ছে ফার্স্ট ওরা নেবে হচ্ছে গাড়ি, দেন তারপরে আমরা ব্রেকফাস্ট করবো আর তারপরে আমরা যাব হচ্ছে বিচে। আর এখন আমরা চলে এসেছি হচ্ছে গোয়াতে সব থেকে মেন যে কাজটা করতে, সেটা হচ্ছে স্কুটি রেন্ট সব থেকে নেওয়া, কারণ এটা ছাড়া আমাদের গোয়া ঘোরাটা জাস্ট ইনকমপ্লিট। তো এখানে হচ্ছে ফর্মালিটিসগুলো ডান করছে আর ওই যে ওইখানে রয়েছে স্কুটি, সেখান থেকে আমার দেখা যাক কোন স্কুটিটা দেয়। কিছু বলবি ভাই? আচ্ছা কিছু বলবে না, চলে গেল, লজ্জা পেয়ে গেছে। আমাদের কাউবয় ভাই, একটা তোমার খালি একটা ঘোরার দরকার। রাহুল, একটা ঘোরার দরকার তোমার, এটা কেন নিলে তুমি? বন্ধু তো আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে, আমরা স্কুটি পেয়ে গেছি। আমাদের আর রাহুলদের স্কুটি সেম কালার, সেম স্কুটি পেয়েছি আমরা। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা ব্রেকফাস্ট করার জন্য, আর ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি হচ্ছে একটা ভেজ রেস্টুরেন্টে। আর আমাদের ব্রেকফাস্টে ছিল, আমার হচ্ছে গ্রিল চিকেন চিজি স্যান্ডউইচ, আর হর্ষদ ছিল ভেজ স্যান্ডউইচ, তিতলি নিয়েছিল মশলা ধোসা, আর রাহুল নিয়েছিল পনির পরোটা, আর হচ্ছে সবার জন্য লেমন টি। আর সেখান থেকে তারপরে চলে এসেছি টুকটাক কিছু কেনাকাটা করার জন্য, যেমন ওর টুপি, ওর আর রাহুলের কর্ড সেট, আমাদের কর্ড সেট, এইগুলোর জন্য এই দোকানটাতে এসেছিলাম, বাট সব কিছু পছন্দ হয়নি। আর এইবার চলে এলাম হচ্ছে আমরা ক্যালাঙ্গুটে বিচ। আর আগের বার আমরা এই বিচের একদম কাছেই আমাদের রিসর্ট ছিল, আর এই বিচে আমরা সব থেকে বেশি টাইম কাটিয়েছিলাম।
হচ্ছে 12 জানুয়ারি। মনেই হচ্ছিল না যে এটা উইন্টারের সময়, কারণ এত গরম। আর এখানে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে গরম রয়েছে। আর আমরা আগেরবার এসেছিলাম ফেব্রুয়ারি মাসে, তখনও প্রচণ্ড গরম ছিল। আর এইবার তো আলাদা লেভেলেরই গরম। গোয়া কেমন লাগে তোমার এসে এই রোদে? এটা হচ্ছে আজ কত তারিখ বলো? জানুয়ারির 11 তারিখ। এখানে মনে হচ্ছে না কোন রকম যে ঠান্ডার আমেজ আছে। আহারে তিতলি মাথা চুলকাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। তিতলির তো কপাল খারাপ, তাহলে কপাল খারাপ। তো আমাদের 11টার সময় আমাদের রুম দিয়ে দিয়েছে, আর রুমটাও ভীষণ সুন্দর। আর আমরা এবার ভিউ সাইড পাইনি ঠিকই, বাট রুমটা জাস্ট অসম। আমরা ফুললি রেডি হয়ে গেছি এখন বিচের ড্রেস আপ পরে। এখন আমরা যাব ফার্স্টে লাঞ্চ করব, দেন যাব বিচে স্নান করতে। আর স্নান করে ফিরে আমরা পুলে আবার স্নান করে দেন আমরা রুমে আসব। আর আমাদের 4 জনের সাথে কিন্তু আবার 2.5 মেম্বার অ্যাড হয়েছে। সেটা হচ্ছে তিতলির বোন আর বোনের বর আর ওদের ছোট্ট পুচকি একটা মেয়ে। ভেজ বয়কট। আর এবার আমরা লাঞ্চ করতে চলে এলাম একটা পাঞ্জাবি রেস্টুরেন্টে। চিকেন মানে হলো আমাদের খাবার। হ্যাঁ হ্যাঁ, চলো। খিদে পেয়েছে? খিদে পেয়েছে তিতলি? পেয়েছে। ये লাগবে তো গো? সাদা ভাত শুধু? না
পাত দিয়ে ডাল খাবে, কারোর পাত দিয়ে ডাল তোমার কিছু কিছু ব্যাপার খাও। এক্সট্রা প্লেট ওয়ান এক্সট্রা প্লেট। আর আজকে এত রোদ এত গরম, আর যেহেতু কালকে আমরা জার্নি করে এসেছি তো সেই জন্য বিচে স্নান করাটা আমরা ক্যান্সেল করে দিয়েছি। আমরা এখন পুলে স্নান করব, পুলে কিছুক্ষণ কাটাবো। আর যেহেতু আমি আর তিতলি সাঁতার জানি না তো সেই জন্য বিচে স্নান করতে খুব একটা পছন্দ আমাদের হয় না, তো সেদিক থেকে আমরা খুব হ্যাপি। আমরা এখন পুলে স্নান করবো, তো পুলে নামার জন্য ভীষণ এক্সাইটেড। আর আমার একটু জলে ভয় লাগে, কিন্তু মনে হয় না যে এই পুলটা খুব বেশি ডিপ আছে। এসে আজ ব্লু হে পানি 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 গানটা ভালো যেত বলো। হ্যাঁ ও কি পোজ দেখো ফটো তোলার। কে ভাই কে কে আস্তে 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 জল বেশি নেই, খুব ঠান্ডা। আমার ফোনটা চালিয়ে দাও না, গাড়ি চালিয়ে দাও। छोड़ो ওরকম ভাই চারদিকে ছোড়ো হাতটা ওই হাতটা ভালো চলো মারা কি বল ছোট কি তা না তুমি ওই কষ্ট ধরে তোমার দাও কষ্ট ওহ আস্তে আস্তে নাও হ্যাঁ আমি ওরকম ভাবে একটা কিনবো পাঁচ মিনিট দিয়ে আসছে ওয়াস এই ভিডিও নাও তুমি সব সময় মানে বলে এইভাবে তুমি তো এইভাবে কেন
কে ভাই কে চিতলিকে ধরো একটু আস্তে আস্তে তো আমরা স্নান করে উঠে পড়েছি। ইচ্ছা তো করছিল না ওঠার, বাট অনেক বেলা হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, তো সেই জন্য আমরা উঠে পড়েছি। আর তোমরা দেখতেই পারলে বিভৎস মজা করেছি, একদম আসা থেকে শুরু হয়েছে, এখন অবধি আমাদের দাঁতগুলো বেরিয়েই রয়েছে। তো আশা করছি এরপরে সময়টা আরো ভালো কাটবে। এই স্নান করে কেমন লাগলো বলো? হেভি এক্সপেরিয়েন্স ডে। এক্সেলেন্ট। তিতলি কত জল খেয়েছো? ওরা আজকে জল লাগবে না, ওরা আজকে জল লাগবে না, এমনিতেই হয়ে যাবে। দেন স্নান করে আমরা রুমে গিয়ে হাফ এন আওয়ার মতো রেস্ট নিয়ে তারপর ফুল রেডি হয়ে এখন আমরা যাব হচ্ছে বিচ পার্টি করার জন্য। আর বিচ পার্টি করব হচ্ছে বাঘা বিচে। তো এখনও পুরোপুরি ইভিনিং হয়নি, তো জাস্ট ওখানে বিচ পার্টি স্টার্ট হয়ে গেছে। তো আমরা এখন ঝটপট যাব হচ্ছে বাঘা বিচে।
তো আমরা এখন একটা রেস্টুরেন্টে বসেছি, আর এটা হচ্ছে বাঘা বিচ স্টার্টিং পয়েন্টের একদম সেকেন্ড রেস্টুরেন্টটাতে। আর এটা ছিল একদম বিচের সামনে, বিচের যে ঢেউটা সেটা একদম পায়ে এসে লাগছিল, আর সেটার ফিলিংসটা জাস্ট অ্যামেজিং ছিল। আর এখানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন 65, ক্রিসপি চিকেন, ওয়াটারমেলন জুস, আর ছিল মকটেল। এনার সাইড থেকে কিন্তু কেউ ভুল করো না, কারণ ইনি কিন্তু আজকের পার্টির মেন অ্যাট্রাকশন, কারণ ওনার ডান্সে আজকের পার্টিটা জাস্ট পুরো মাতিয়ে দিয়েছে। तेरा मुखड़ा चंद टुकड़ा तेरी अनक तेरे शू क्या बात है तेरा काजल करता है पागल हिप्नोटाइज करे जग क्या बात है तेरे लोग तो अच्छी फिर मैं चल बुगाती कर कर ना तेरे जिस्म को शुभ अच्छी
Let's set the world on fire. সো পার্টি ওভার, এখন বাজে রাত 10টা। আর গোয়া গভর্নমেন্টের রুলস ওয়াইজ বিচ সাইড সমস্ত রেস্টুরেন্টে রাত 10টা বাজলে সমস্ত মিউজিক অফ করে দেওয়া হয়। তো আমরা এখন বাইরে যাব, বাট যাওয়ার সময় দেখছি রেস্টুরেন্টের বাইরে সমুদ্রের জল পুরো চলে এসেছে, তো এখান দিয়ে যাওয়া যাবে না, তাই এখন ব্যাক সাইড দিয়ে বেরোবো। তো আমরা এখন আরেকটা পাঞ্জাবি রেস্টুরেন্টে চলে এসেছি ডিনার করার জন্য, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে এত ডান্স করার পরে। তো এখান থেকে আমরা ডিনার করব, তারপরে দেখা যাক আর কোথাও যাওয়া যায় কিনা। দেন ডিনার করে আমরা আর কোথাও যাইনি। আর এখন বাজে 11:30। প্রচণ্ড টায়ার্ড, আর কালকে একবার ট্রেনে ভালো করে ঘুম হয়নি, তো আমরা এখন ঘুমিয়ে পড়বো, কালকে আবার সকালে বেরোবো। সো গুড নাইট, স্টে টিউন ফর দ্য নেক্সট পার্ট।